অবশেষে ক্যাম্পাসে ছাত্রলীগের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি নিয়ে কঠিন হুঙ্কার দিলেন ডাকসু পিপি নূর। এছাড়াও তিনি বলেন, বহিরাগত ছাত্রলীগ হলেও ঘল থেকে তাকে বের করে দেওয়া হবে। এমন মন্তব্য করে নতুন করে আলোচনা আসেন ডাকসু পিপি নূর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হক বলেন, এত প্রতিকূলতার মধ্যেও যারা আমাদের ভোট দিয়েছে তাদের সেই ভোটের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, তাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দায়িত্ব নিচ্ছি এবং দায়িত্ব নিয়ে আমরা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাটা সবচাইতে প্রকট আকার ধারণ করেছে সেই সমস্যাটি আমরা সমাধান করব। একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পিছনে তার মেধা ও যোগ্যতা দিয়ে সে চান্স পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় সর্বোচ্চ বিদ্যাপীঠ। মেয়েদের হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বিজি ৭১ হল ব্যতীত সকল হলগুলো বিভিন্ন ছাত্র সংগঠনের কাছে প্রশাসন অলিখিতভাবে ইজারা দিয়ে রেখেছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, যেমনটি তাদের মেধা দিয়ে ছাত্ররা এই শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছে, তাদের মেধা, অর্থনৈতিক দুর্বলতা, সেই প্রয়োজনীয়তা দেখেই তাদের সিট প্রদান করা হবে। কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিং করানো যাবে না এবং রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীকে হলে সিট দেওয়া যাবে না। এই ধরনের অনিয়মের প্রতিবাদ করার জন্য ডাকসু নির্বাচনে যে অনিয়ম হয়েছে সে আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমরা পুনর্নির্বাচন চাই। বিশ্ববিদ্যালয়ে যে সকল অঙ্গ সংগঠন বা কথা বলার জায়গা রয়েছে সেই কথা বলতে আমরা এই নির্বাচনের দায়িত্ব নিয়েছি। এদিকে ডাকসু পিপি নূর আরো বলেন, দীর্ঘ ২৮ বছর পর ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেটা সারা দেশের মানুষের কাছে যেমনটি প্রত্যাশা ছিল, সে ধরনের একটি নির্বাচন বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারেনি। কারণ আমরা দেখেছি, জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষের ভোটের প্রতি অনাস্থা এবং বিরূপ ধারণা চিত্র ফুটে উঠেছে, মানুষ ভোট দিতে যাচ্ছে না কিংবা একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের বাতিঘর নামে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই জায়গা থেকে সমগ্র জাতির প্রত্যাশা ছিল এই বিশ্ববিদ্যালয়ে এমন একটা নির্বাচন হবে যেটি পরবর্তী জাতীয় নির্বাচনে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু আমরা খুব হতাশা নিয়ে লক্ষ্য করলাম, শুধু আমরা নই, সমগ্র জাতি হতাশা নিয়ে দেখেছে কিভাবে ডাকসু নির্বাচন ভোট কারচুপি হয়েছে। তাই আমরা আবার নতুনভাবে নির্বাচনের দাবি জানাচ্ছি। আমি আজ ছাত্রদের কথা বলার জন্যই এই আসনে বসেছি। আমি মূলত ছাত্রদের পাশে আছি, ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়েই যাব এবং নতুন নির্বাচনও দাবি করেই যাব।